90% মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশে, আমাদের উপর থেকে নারী নেতৃত্ব সরেই না, ঠিক কিনা বলেন না কেন? আমরা যত দেখতেছি শুধু বেডি আর বেডি, মহিলার মহিলা, নারী নেতৃত্ব সরে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যেই জাতির সর্বোচ্চ নেতা হবে নারী, ওই জাতির উপরে আল্লাহর লানত আর গজব নাজিল হতে থাকবে। এই জন্য হাজারো ছাত্রদের কলিজার তাজা রক্ত দিয়া যেই নতুন স্বাধীন দেশ আমরা পাইছি, আমরা আমাদের মুসলমানের এই ভূখণ্ডে কিয়ামত পর্যন্ত আর কোন নারী নেতৃত্ব দেখতে চাই না। ঠিক কিনা বলেন না কেন? নারীদেরকে আর সংসদে দেখতে চাই না, নেতৃত্বের আসনে দেখতে চাই না। কারণ যতবার নারী নেতৃত্ব আমরা দেখছি স্বাধীনতার পর থেকে, নারী নেতৃত্ব দেওয়ার কারণে, সঠিক নেতৃত্ব দিতে না পারার কারণে আমাদের এই দেশ 5-5বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আছে। এই জন্য বিজ্ঞান করে আর সংসদে দেখতে আরো আসতে কোন যেই দলের মন চাই এই দলেরও যদি হুজুররাও কোনো বেডির পিছে যায় তাহলে আমরা হুজুর কেউ দেখতে চাই। আল্লাহ তাআলা নিজেও নারী নেতৃত্বকে পছন্দ করে না। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা নিজেও নারী নেতৃত্ব পছন্দ করে না। এই জন্য যার উপরে ওহী নাযিল করছে তাকেই নেতা বানাইছে, কিন্তু একমাত্র মহিলার উপরে ওহী নাযিল করার পরেও নবুয়ত দেয় নাই, নেতা বানাই নাই। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো এত দামি একটা প্রাণীর নাম মৌমাছি, চলেন লম্বা সময় আমাদের কাছে নাই। মৌমাছির যেই গুণগুলো ইমানদার নিজের ভিতরে ফিট করলে ইমানদার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই গুণগুলা বলেন তো আমাদের জানার দরকার। আরে জোরে বলেন না। আপনারা কি আমরা ডিস্টার্ব করতেছেন? আপনারা যে বারবার এদিক সেদিক তাকান, বলেন তো আকাশে চাঁদ উঠলে এটার টর্চ লাইট মেরা দেখা লাগে না? আর কথা কয় না? চাঁদ যখন আকাশে উঠবে এটাকে খালি চোখেও দেখা যায়। এই জন্য প্রধান বক্তা যখন আসবে এটা আপনার এদিক সেদিক তাকায় দেখার কোনো দরকার নাই। উনি স্টেজে আসবে, চাঁদের মতো আলোর নিচে বসবে, সামনে তাকায় দেখতে পারবেন, পিছে তাকায় বারবার দেখার কোনো দরকার আছে? এজন্য একটু এদিকে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, মৌমাছির ভিতরে কি কি গুণ আছে, যেই গুণগুলো আমাদের ভিতরে ঢোকানো দরকার, চলেন আমরা আয়াতের দিকে দেখি। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তাআলা বলেন আওহা রাব্বুকা ইলান নাহল, আপনার রব মৌমাছির কাছে ওহী নাযিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? বলেন তো দেখি, ওহী এটা সাধারণ কোনো বিষয় না। ওহী বড় দামি একটা বিষয়, বড় সম্মানিত একটা বিষয়। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন ওহী আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকেই দান করেছেন, শুধু মানব জাতির উপরেই আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। আর ওহী এমন একটা দামি জিনিস, আল্লাহ যাকে ওহী নাযিল করেছেন তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী আর রাসূল বানায়া দিয়েছে। এজন্য পুরা 30 পারা কুরআন খুলে দেখবেন আল্লাহ তাআলা যার উপরেই ওহী নাযিল করছে তিনি নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলেন যার উপরেই আল্লাহ তাআলা ওহী নাযিল করছে সেই রাসূল হয়ে গেছে, নবী হয়ে গেছে। একমাত্র শুধুমাত্র মূসা আলাইহিস সালামের মা, তার কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন।